মানুষের সেবা করতে গিয়ে একের পর এক খুন করে হয়ে ওঠে ভয়ঙ্কর সিরিয়াল কিলার। স্বপ্ন ছিল অনলাইন থেকে ইনকাম করার, কিন্তু মানুষ খুন করে অনলাইন থেকে ইনকাম করবে এটা কখনো ভাবেনি সে। তার জীবনে কারো উপদেশ ভালো লাগে না, দেশ ও দশকে বাঁচাতে সিরিয়াল কিলারের পথটি বেছে নেয়। সো বুঝতেই পারছেন আজকের এই গল্পটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেমা RJBD ইউটিউব চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেন করব হইচইয়ে মুক্তি পাওয়া আঁকা ওয়েব সিরিজ, যা দর্শকের মনকে ভাবিয়ে তুলবে, যেখানে অভিনয় করেছেন আফরান নিশু, মাসুমা রহমান নাবিলা। এক্সপ্লেনেশনে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সময়টা তখন 1999। বাবার বার্থডে। সবাই বাবাকে বার্থডে উইশ করে বিরিয়ানি খাবে রিকোয়েস্ট করে। সন্তানদের কথা তো বাবা ফেলে দিতে পারেন না, তিনি সবার জন্য বিরিয়ানি নিয়ে আসেন। বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণ পর এক এক করে ঘরের সবাই মারা যেতে থাকে। এটা দেখে পরিবারের বড় ছেলে বাবাকে বলে, বাবা বিরিয়ানিতে বিষ ছিল। তারপর সেই বিরিয়ানি তাদের বাবাও খেতে থাকে, জোর জবরদস্তি করে বড় ছেলেকেও খাওয়ান। কোন রকম সে বেঁচে গেলেও বাবা মা সহ সপরিবারের আত্মহত্যা করে। পিতা হয়ে এরকম কাজ কেন করলেন তিনি? সময়টা পরিবর্তন হয়ে 2025 সাল চলে আসে। একটা ছেলে বারবার বলতে থাকে, হায়াতের যতদিন যায় আমার রুহের ব্যথা ততই বাড়ে। সে হচ্ছে ওই পরিবারের বড় ছেলেটা। পরিবারের সাথে পুরনো ছবিগুলো দেখে নিজেকে খুব একা অনুভব করে। সপরিবারের সবাই যখন আত্মহত্যা করেছিল, কায়সার চাচা সেই সময় তাকে আশ্রয় দেন। তিনি তার মাকে পছন্দ করতেন। তার মাকে ভালোবেসে বিয়ে করতে না পারলেও তাকে নিজের কাছে রেখে তার মায়ের ভালোবাসা অনুভব করতে পারেন। তিনি সবসময় তাকে গালাগালি করে কথা বললেও অনেক ভালোবাসেন। তার নাম আবুল কালাম আজাদ। তার স্বপ্ন রকস্টার হবে, হুসাইনের মতো। এক যুগ ধরে চেষ্টা করলেও কোনো উন্নতি নেই। উন্নতি হবেই কি করে? সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত কুরিয়ার অফিসে কাজ করে। তারপর বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত গুরুত্বপূর্ণ পার্সেলগুলো ডেলিভারি করে। টানা 14 ঘন্টা কাজ করে নিজের জন্য আর মিউজিকের জন্য কতটুকুই বা সময় থাকে। সোশ্যাল মিডিয়া পেজ এবং মিউজিক ক্যারিয়ার একদম যায় অবস্থা। এত রাত হলেও তার চোখে ঘুম আসে না। সে মনে করে দিন দিন ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে। তা না হলে একটা মানুষ এত কম সময় না ঘুমিয়ে কেমন করে থাকতে পারে? সামাদ নামে এক লোক ছোট্ট একটি মেয়েটিকে আইসক্রিমের কথা বলে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাকে দর্শন করে মেরে ফেলে। আজাদ রাত্রে পার্সেল ডেলিভারি দিতে বের হলে এক ছিনতাইকারী তার পার্সেল ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তারপর সে কুরিয়ার অফিসের রবিন স্যারকে সবকিছু খুলে বলে। রবিন স্যার বলেন, তোমার 1 বছরের বেতন রেখে দিলে ওই পার্সেলের দাম হবে না। এটা এতটা গুরুত্বপূর্ণ পার্সেল ছিল। কিন্তু তার এই ভয়াবহ রোগের কথা কারো সাথে শেয়ার করেনি। হঠাৎ করে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলা। বাবা মা সহ সপরিবারের সবাই যেদিন আত্মহত্যা করলেন, সেদিন থেকে তার এই রোগের লক্ষণ দেখা যায়। পরিবারের সবাই মারা যাওয়ার পর একাকিত্ব বোধ করে থাকে। কারো সাথে তেমন একটা মিশতে পারে না। সে গান পছন্দ করলেও অসাধারণ কিছু কথা লিখতে জানে। পাপ ছাড়া যে আমার হাতে আর কিছু নেই, মরিচিকা দিয়েই আমার হৃদয় ভরপুর। তার লেখাগুলো পড়ে মেগার হৃদয়ে সাড়া দেয়। সেই লেখাগুলো মেগা অনেক পছন্দ করে। তার কিছু পার্সেল জায়গা মতো পৌঁছয়নি, সেজন্য কুরিয়ার অফিসে কথা বলতে আসে। 14 ঘন্টা গাদার খাটুনি খেটে এই চাকরি করতে আজাদের ভালো লাগছে না। তার স্বপ্ন রেডিও স্টেশনে কাজ করবে। কায়সার চাচা বলেন, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকরি পাচ্ছে না, তুই অনার্স 3rd ক্লাস দাঁড়ি হয়ে ভালো একটা চাকরি কেমন করে আশা করস? ইন্টারভিউ বোর্ডের ডিরেক্টর তার বাগিনাকে আগে থেকে চাকরিটা দিয়ে তাদেরকেও আবার ডাকে, যাতে ম্যানেজমেন্ট বুঝতে না পারে যে এখানে আগে থেকে একজনকে চাকরি বুকড করে রেখে দেওয়া হয়েছে। চাকরি না পেয়ে আজাদ একটা বারে চলে যায়। সেখানে সামাদ নামে ওই দর্শকের সাথে তার ঝগড়া হয়। সামাদ তাকে অনেক গালাগালি করে। বাড়ি ফেরার সময় রাস্তার ধারে সামাদ আজাদকে আবার গালাগালি করতে থাকে। সে তখন আজাদের বাপ তুলে কথা বললে আজাদ তার উপর থেকে কন্ট্রোল হারিয়ে সামাদকে বিভৎসভাবে মেরে ফেলে। নিউজে সামাদ মৃত্যুর খবর শুনে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে আসে। এই সামাদ অনেক বাচ্চাদের দর্শন করেছে। অনেকে আবার এই খুনের সাথে আকা নামে সিরিয়াল কিলারের মিল খুঁজে পায়। তাহলে কি আকা ফিরে এসেছে? সোশ্যাল মিডিয়ায় একটাই নিউজ, আকা আবার ফিরে এসেছে। একজন বয়স্ক লোক বলেন, সময়টা তখন 1999। আকা একে একে সব অপরাধীদের খুন করে তারপর হঠাৎ করে হারিয়ে যায়। এখন যদি আকা আবার ফিরে আসে তাহলে খারাপ হবে না, কারণ দেশের যে অবস্থা, আকার ফিরে আসাটা প্রয়োজন। আজাদ একটা জিনিস ভাবে, যদি সে আকা হয়ে ফিরে আসে তাহলে মন্দ হবে না। এদিকে সার্কিট ব্রেকারের সুইচ পরে গিয়ে মেগার বাসায় অন্ধকার। ঠিক তখনই আজাদ মেগার সেন্ড করা একটি পার্সেল নিতে আসে।
অন্ধকার দেখে আজাদ সার্কিট ব্রেকারের সুইচটি লাগিয়ে দেয়। মেঘা আজাদকে না চিনলেও তার লেখা কবিতাটি মনে করে তাকে চিনে ফেলে। পাপ ছাড়া আমার হাতে আর কিছু নেই, মরিচিকা দিয়েই আমার হৃদয় ভরপুর। আজাদের লেখা লাইনগুলো মেঘা এখনো ভুলতে পারেনি। আজাদ মেঘাকে বলে, আপনি অন্ধকার এত ভয় পান কেন? প্রতিটা অন্ধকারে লুকিয়ে আছে আলোর অনুভব। মেঘার কাছ থেকে পার্সেলগুলো নিয়ে চলে যায়। পরের দিন হুসাইন গুরুর স্টুডিওতে গানের রিহার্সেল করতে যায়। হুসাইন তার ভয়েস শুনে বিরক্ত হয়ে পানির বোতল ছুঁড়ে মারে। এরকম আচরণে আজাদ অনেক কষ্ট পায়। বাড়ি ফিরে হুসাইনের সব পোস্টার ছিঁড়ে ফেলে। জেদের বসে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও ভেঙে দেয়। বাবার পাওনা টাকা আদায় করতে একজন বিজনেসম্যানের কাছে যায়। উনি অস্বীকার করেন তার বাবা নাকি কখনো টাকা পেতেন না। বাবার নামে অসম্মানজনক কথা শুনে আজাদ লোকটিকে গুলি করে মেরে ফেলে। আবারও সে চলে যায় মেঘার বাসায় ফেরত একটি পার্সেল দিতে। মেঘা বলে, ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। লোকটি পার্সেলটি না রাখলেও ফুলটি তো রেখে দিতে পারতো। ধীরে ধীরে আজাদের মনে মেঘার প্রতি ভালোবাসার জন্মায়। হয়তো তার হৃদয় মরিচিকা দিয়ে নয়, মায়া দিয়ে ভরপুর। মেঘার চোখের আড়াল হলে অন্য মানুষদের মানুষরূপী পশুর মতো দেখতে পায়। সমাজটা কেমন যেন হয়ে গেছে, সবার ভেতরে যেন রাগ, জেদ আর অহংকার দিয়ে ভরা। কিছুক্ষণ পরেই সুবন নামে এক বড়লোকের ছেলে ড্রাগ সেবন করে 7 বছরের বাচ্চা ও তার মাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। বাবার টাকা থাকায় ফাঁসির আসামি হয়েও 3 দিনের মাথায় জামিনে বেরিয়ে আসে। কুরিয়ার অফিসের রবিন স্যার সবাইকে একটা করে জিপিএস ট্র্যাকার দেন, যাতে পার্সেল ব্যাগ হারিয়ে গেলে দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হয়। আজাদ পার্সেল ডেলিভারি না করে সুবনের পিছনে অনলাইনে ঘাটাঘাটি করে সে জানতে পারে ভারতীয় পৌরাণিক গল্পে আঁকা ছিল সেই সত্তা যে অসুরদের বধ করত। এই গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে একজন সাংবাদিক আঁকা নামটির অবতারণা করেন। আবুল কালাম আজাদ এর ইংরেজি শর্ট ফর্ম থেকে আঁকা নামের উৎপত্তি। আকা এবং আজাদ মানুষটি এক হলেও ভিন্ন নামে ভিন্ন কাজ করে। আকা মানুষ খুন করে আর আজাদ সাধারণ ডেলিভারি ম্যান। রবিন স্যারের দেওয়া ট্র্যাকারটি আজাদ প্ল্যান মাফিক সুবনের গাড়িতে লাগিয়ে দেয়। মার্ডার ওয়েপন হিসেবে হাতুড়ি আর ছুরি বেছে নেয়। সুবন যখন নেশা করে গাড়ির বাইরে আসে, আকা তাকে ছুরির আঘাত করে হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে মেরে ফেলে। এতটাই কষ্ট দিয়ে আকা অপরাধীদের খুন করে। আকার লক্ষ্য একটাই, মানুষের সেবা করা। সে রুখে দাঁড়াবে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, সমাজ থেকে সব পাপ মুছে ফেলবে এই প্রার্থনা করে। সকালে তাকে ঘুম থেকে সিআইবি অফিসারেরা উঠিয়ে নিয়ে যায়। তারা কায়সার চাচাকে অনেক মারধর করে। তারা বুঝতে পেরেছে আজাদ সুবনকে খুন করেছে। সিআইবি অফিসার সুহেল আজাদের চাচাকে গুলি করে। তখনই তার ঘুম ভেঙে যায়। এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল। তারপর চলে যায় সিআইবি অফিসে, যেখানে সুবনের গাড়ি রাখা। সুহেলের নামে আননোন ঠিকানা থেকে আজাদ একটি পার্সেল নিয়ে যায়। অ্যাকচুয়ালি সে পার্সেল দিতে যাচ্ছে ওই ট্র্যাকার ডিভাইসটি নিয়ে আসার জন্য। তা না হলে সে ধরা পড়ে যেতে পারে। বাচ্চারা যখন ক্রিকেট খেলে তখন বলটি সিআইবি অফিসে এসে পড়ে। বলটি দিতে গিয়ে আজাদ ট্র্যাকার ডিভাইসটি নিয়ে নেয়। তারপর সুহেলকে একটি পার্সেল দেয়। কোনো সিআইবি অফিসার তার প্ল্যান বুঝতে পারে নাই। সুবনকে খুন করার পর সাধারণ মানুষের মনে আকার প্রতি ভালোবাসার একটা জায়গা তৈরি হয়। আজাদ তার ব্যাকগ্রাউন্ড ক্যারিয়ার ছেড়ে দিয়ে আকার পথটি বেছে নেয়। এটাই তার নিয়তি। তারপর সুহেল আর তার ওয়াইফ স্নেহা চলে যায় একজন রিটায়ার্ড সিআইবি অফিসারের বিদায় অনুষ্ঠানে। উনি স্নেহার কাজে খুব প্রশংসা করেন। অ্যাকচুয়ালি স্নেহা নতুন একটা অর্গানাইজেশনে শিশুদের খাবার দুধ তৈরির কাজ করছে। তারপর আজাদ মেঘার বাসায় চলে যায় একটা পার্সেল নিতে। মেঘা অনলাইনে প্রোডাক্ট সেল করে। তখনই চলে আসে ঝুম বৃষ্টি। মেঘা দুজনের জন্য চা বানিয়ে নিয়ে আসে। মেঘা অনেক ভালো চা বানাতে পারে। চা খেয়ে আজাদ বলে, ঝুম বৃষ্টির রাতে একটি কাপ চায়ের বদলে যদি অনেকগুলো কাপ চা ট্রিট পাওয়া যেত তাহলে না কতই ভালো হতো। চায়ের ট্রিট মেঘা দিবে আজাদ যদি তার লেখা কিছু লাইন তাকে শোনায়। আজাদ তার পছন্দের একটা লাইন বলে, মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না। আজাদ একটু একটু করে মেঘার মনে ঢুকে পড়ে। তারপর আজাদ আঁকা হয়ে সবার মাঝে ফিরে আসে। সে মৃত মানুষের অনেকগুলো সিম কিনে। সোশ্যাল মিডিয়ায় আঁকা নামে একটা অ্যাকাউন্ট খুলে পোস্ট করে আঁকা এসে গেছে, হু ইজ নেক্সট। সে এখন অনলাইনের মাধ্যমে অপরাধীদের খুঁজতে থাকে। এ হচ্ছে খালেক, যে সুমাইয়ার সাথে প্রেম করে। সুমাইয়া বলে, আমাকে বিয়ে না করলে সবাইকে বলে দিব তুমি কি কি করছো। খালেক তখন প্রেমের অভিনয় করে সুমাইয়ার কাছে আসে। একটা সময় তার গলা চেপে ধরে মেরে ফেলে। তারপর সুমাইয়াকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়, যাতে মানুষ মনে করে ও আত্মহত্যা করেছে। কেউ না জানলেও সুমাইয়ার মৃত্যুর পিছনে সবাই খালেককে সন্দেহ করে। এই নিউজটা আজাদের কাছেও চলে আসে। আঁকা হয়ে খালেকের পিছনে ছুটতে থাকে। তারপর সে চলে যায় খালেকের বাংলোতে। সিকিউরিটি গার্ডকে স্প্রে দিয়ে অজ্ঞান করে বাসায় ঢুকে পড়ে। দরজা নক করে খোলার পর হাতুড়ি দিয়ে খালেকের উপর আঘাত করতে গেলেই সেখানে চলে আসে সুইটি নামে আরেকটি মেয়ে। বাহির থেকে খালেক তখন আজাদকে ফায়ার অ্যাটাক করে রাখে। তারপর রুমের মধ্যে দড়ি দিয়ে আজাদকে বেঁধে রাখে। খালেক তখন পিস্তলের ভয় দেখিয়ে বলে, আমাকে মারতে যে তোকে পাঠিয়েছে তার নাম বললে মৃত্যুটা সহজ হবে। আজাদ
আজাদকে 15 মিনিটের সময় দেয়। তারপর সে সুইটির সাথে রোমান্স করতে গেলে সুইটি খালেকের ডিরেক্ট পয়েন্টে লাথি মারে। খালেকের পিস্তল সুইটির হাতে চলে আসে। সে খালেকের পায়ে গুলি করে। তৎক্ষণাৎ সুইটির হাত থেকে আজাদ পিস্তল নিয়ে খালেককে বেপরোয়াভাবে গুলিবিদ্ধ করে মেরে ফেলে। তারপর আকা স্টাইলে হাতুড়ি দিয়ে খালেকের মাথা ফাটিয়ে দেয়। আজাদ খালেকের বাসা থেকে সুইটিকে নিয়ে জঙ্গলের দিকে যায়, কারণ সুইটি তাকে চিনে ফেলেছে। এখন তো তাকেও মারতে হবে, তা না হলে আকা পুলিশের কাছে ধরা পড়ে যাবে। সুইটি আকাকে বলে, আপনার বিষয়ে কারো কাছে কিছু বলবো না। পুলিশ জিজ্ঞেস করলে বলবো উনার মুখে মাস্ক ছিল, আমি পুরোপুরি দেখতে পাইনি। আকা সুইটিকে না মেরে ছেড়ে দেয়। তারপর একটা রেস্টুরেন্টে স্নেহা সুহেলের সাথে তৃতীয় একজন ব্যক্তির পরিচয় করিয়ে দেবার কথা বলে। ওই তৃতীয় ব্যক্তির কথা শুনে সুহেলের মাথা খারাপ হয়ে যায়। তারপর ম্যানেজার ছুটে একটি বাচ্চার চেয়ার তাদের টেবিলে রাখে। সুহেল এটা দেখে আশ্চর্য হয়ে যায়। স্নেহা তখন বলে সে মা হতে যাচ্ছে। একথা শুনে সুহেল অনেক খুশি হয়। তারপর দেখা যায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আন্দোলন করতে থাকে আকা যেন ফিরে আসে, কারণ দেশের যে অবস্থা, এই পরিস্থিতিতে আকার ফিরে আসাটা দরকার। এদিকে কিছু কিছু আইনজীবীরা আকা ফিরে আসা নিয়ে আপসেট হয়। দেশে আইন থাকতে আকা কেন নিজের হাতে আইন তুলে নিবে? তারা আন্দোলন করতে ব্যর্থ হয়। তারপর সিআইবি অফিসার সুহেল আকার খোঁজ করতে গিয়ে সুইটিকে ডাকে। সুইটি বলে ওর মুখে একটা কালো মাস্ক ছিল, মুখটা দেখতে পায়নি। পিস্তল আর হাতুড়ি দিয়ে খালেককে মেরে ফেলে। কথাগুলো শুনে সুইটি আন্দাজ করে বয়স আনুমানিক 60-65 হবে। সুইটির মন্তব্য শুনে সিআইবি অফিসার একটা স্কেচ বানায়। এআই টুলসের উপর ভিত্তি করে তারা এরকম 10 জন নকল আকাকে আটক করে, কিন্তু আসল আকা ধরা পড়েনি। তারপর কায়সার চাচা আজাদকে বলতে থাকেন, রাত্রে যে 10,000 টাকা নিয়েছিলি ওইটা যেন 48 ঘন্টার মধ্যে ফেরত পাই। মিডিয়ায় তখন তুলপাড় শুরু হয়ে যায়। কিশোরগঞ্জে কয়েকটি বাচ্চা দুধ খেয়ে মারা গেছে। সেই দুধে নাকি কেমিক্যাল মেশানো বিষ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওই বিষয়ে স্নেহা জামান সুহেলের ওয়াইফকে বলেন আপনার তৈরি দুধ খেয়ে বাচ্চারা মারা যাচ্ছে, তিনি কোনো রেসপন্স দেননি। এদিকে আজাদকে পায়থন অ্যাকাউন্টে মানুষ হাজার হাজার টাকা ডোনেট করতে থাকে। স্নেহা জামানের তৈরিকৃত ফর্মুলা দুধ খেয়ে বাচ্চারা মারা যাচ্ছে, কোম্পানি তাকে ব্লক করে দিবে। সুহেল স্নেহাকে বলে এই 1 সপ্তাহ কোনো সোশ্যাল মিডিয়া তুমি ব্যবহার করবে না। এই পরিস্থিতিতে তুমি ভেঙে পড়লে আমাদের বাচ্চারও ওপর প্রেশার পড়বে। 48 ঘন্টা পূর্বে আজাদ কায়সার চাচার 10,000 টাকার সঙ্গে একটি স্মার্টফোনও গিফট করে, এমনকি নিজের জন্য একটি বাইকও কিনে। কায়সার চাচার সন্দেহ হয় সে ডাকাতি করলো নাকি। আজাদ বলে চাচা আমি অনলাইনে কাজ করি, যেখানে মানুষ আমাকে এতগুলো টাকা দেয়। গানের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে না পারলেও সে মানুষ ফোন করে অনলাইন থেকে মেলা টাকা ইনকাম করে। তারপর বাইকে করে মেগাকে নিয়ে ঘুরতে বেরোয়। মেগা তাকে নিয়ে চলে যায় একজন ডক্টরের কাছে। আজাদের কমন রোগ হচ্ছে হঠাৎ করে নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলা, যাকে বলে অ্যাবসেন্স সিজার। এই রোগ মানুষের মৃত্যুও ডেকে নিয়ে আসতে পারে, যার জন্য ডক্টর আজাদকে মোটরসাইকেল চালাতে নিষিদ্ধ করেন। কিন্তু আজাদের জীবনটাই মোটর বাইক দিয়ে চলে। কিন্তু সিআইবি অফিসার সুহেল এমন একটি তথ্য দেয় যেটা শুনে আবুল কালাম আজাদ অর্থাৎ আকা চিন্তায় পড়ে যায়। সুহেল বলে আমরা এমন একটি এভিডেন্স পেয়েছি যেটা দিয়ে 3-4 দিনের মধ্যেই আমরা আকাকে শনাক্ত করতে পারবো। তারপর কাসার চাচা মেগাকে বলেন আজাদকে নিয়ে চিন্তা হয়, হুট করে এত টাকা কই পেল, নাকি কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে পড়লো। মেগা বলে যার হৃদয় থেকে এত সুন্দর সুন্দর কথা আসে সে কখনো খারাপ কাজ করতে পারে না। মেগা আজাদকে অনেক বিশ্বাস করে। তারপর একটা লোক আকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে 2.5 লাখ টাকা দিয়ে বলে খালেককে হসপিটালে নেওয়ার পর কিছুক্ষণ সেন্স ছিল, সে আকার সম্পর্কে কিছু ধারণা দিয়েছে। তার স্কেচ বানাচ্ছে আমার ওয়াইফ, সে একজন পরকে আসক্ত নারী, তাকে ফোন করতে হবে। সে এখন হোটেল স্কাই সিটির রুম 309 আছে। তারপর আকা চলে যায় হোটেল স্কাই সিটি তার টার্গেটকে শেষ করার জন্য। যখনই টার্গেট দরজা খুলে তখন আকার বদলে তারা কলগার্ল সুইটিকে আটক করে, কিন্তু সে আসছিল একজন ক্লায়েন্টকে খোঁজার জন্য। সিআইবি অফিসাররা হোটেল স্কাই সিটি লক করে দেয় যেন কেউ ভেতরে অথবা বাইরে যেতে না পারে। এদিকে আকা চিন্তায় পড়ে যায়। সে হোটেল স্কাই সিটিতে বেরোবার পথ খুঁজে পায় না। তারপর ওয়াশরুমে ঢুকে পড়ে। সিসিটিভি এবং নাম্বার ট্র্যাক করে সিআইবি অফিসার জামিল বলেন আকার লাস্ট লোকেশন হোটেল স্কাই সিটিতে দেখাচ্ছে। একটা অফিসার ওয়াশরুমে তাকে লক্ষ্য করে বাইরে আসতে বলে। সেই সময় আকা ফোন নাম্বার চেঞ্জ করে সোশ্যাল মিডিয়া তার মানুষের কাছে পোস্ট করে বলে আকা হোটেল স্কাই সিটিতে আছে। সিআইবি অফিসার ঘেরাও করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে সাধারণ মানুষ লাঠি শুটা নিয়ে হোটেল স্কাই সিটির দিকে আসে। পুলিশ তাদের কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে পড়লে সুযোগ মতো আকা হোটেল থেকে বেরিয়ে পড়ে। নিউজ দেখে মেগা আর তার মায়ের মধ্যে ঝামেলা লেগে যায়। মেগা ভাবতে থাকে মানুষ কেমনে পারে এমন একজন সিরিয়াল কিলারকে বাঁচাতে। অন্যদিকে মেগার মা বলেন লোকেরা হয়তো তার দ্বারা উপকৃত হচ্ছে, এজন্য হেল্প করছে। মেগার মায়ের আকাকে পছন্দ, কুরিয়ারম্যান আজাদকে পছন্দ নয়। তাদের এসব কথা আজাদ বাইরে থেকে শুনে ফেলে। আজাদ মেগাকে বলে
কুরিয়ারের চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটি কাজ করবে, কিন্তু মেগার পার্সেলগুলো ঠিকই পৌঁছে দেবে। মেগা ভাবে হয়তো তাদের এটাই শেষ দেখা। তারপর সে পার্সেলগুলো আজাদকে দেয়, সঙ্গে একটি ফুলও দেয়। আজাদ পার্সেল নিয়ে গন্তব্যের দিকে যেতে থাকে। সে ভাবতে থাকে মেগার মায়ের পছন্দ আঁকা, এদিকে মেগার পছন্দ করে কুরিয়ার সার্ভিসম্যান আজাদকে। সে বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। তারপর সে সিদ্ধান্ত নেয় আজাদ আর আকার মধ্যে আঁকা বেঁচে থাকবে, কারণ মানুষের শেষ ভরসা হচ্ছে আঁকা। এদিকে স্নেহার এগেনস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওয়ারেন্টি জারি হয়েছে। তার তৈরিকৃত দুধ খেয়ে প্রতিদিন 2 থেকে 3টি করে বাচ্চা মারা যাচ্ছে। সুহেল খুব বিপাকে পড়ে যায়। আকাকে ধরবে নাকি তার প্রেগনেন্ট ওয়াইফ স্নেহাকে বাঁচাবে। তার ওয়াইফ মা হবার আগেই বাচ্চার জন্য জুতো জামা কাপড় কিনে রাখে। সুহেল বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। এদিকে আজাদ সত্যি সত্যি কুরিয়ার সার্ভিসের কাজটি ছেড়ে দেয়। এত মানুষ তাকে এত উপদেশ দিচ্ছে, এসব তার একদম ভালো লাগছে না। তার জীবনে একটা লক্ষ্য তৈরি হয়েছে। সে মনে করে যে উপদেশ দিবে তার দমই সে বন্ধ করে দিবে। এদিকে সিআইবি অফিসার আকার পোস্টের কমেন্টে দেখেন একজন লিখেছে স্নেহার জন্য বাচ্চারা মারা যাচ্ছে, ওকে মেরে ফেলুন। তারপর সে চলে যায় নেক্সট টার্গেট স্নেহাকে খুঁজতে। আকা প্ল্যান করে স্নেহাকে একটা নিরিবিলি পরিবেশে নিয়ে আসে। স্প্রে দিয়ে স্নেহাকে বেহুশ করে ফেলে। সুহেল মিটিং এ থাকাকালীন রিটায়ার্ড অফিসার কল করে বলেন স্নেহার অনেক বিপদ রয়েছে। সুহেল তাড়াহুড়া করে স্নেহাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আকা একটা কনস্ট্রাকশন সাইডে স্নেহাকে বেঁধে মেরে ফেলার প্রস্তুতি নেয়। মাথায় হেমলেটের মধ্যে ভিডিও ক্যামেরা লাগিয়ে স্নেহার মৃত্যু ধারণ করে। অনেক জঘন্যভাবে সে স্নেহাকে মেরে ফেলে। স্নেহার এরকম বিভৎস মৃত্যু দেখে সুহেল পাগল হয়ে যায়। কমেন্ট বক্সে লোকেরা বলে স্নেহার ডিজার্ভ ইট। সিআইবি রিটায়ার্ড অফিসার সুহেলকে বলেন কখনো কখনো পুলিশের ভাবনার চেয়ে জনগণের ভাবনা বেশি প্রাধান্য পায়। সুহেল বুঝতে পারে নিজে ভুক্তভোগী না হলে এটা কখনো মানুষ উপলব্ধি করতে পারবে না। আকা যে কি এটা মানুষ এখনো বুঝতেই পারে নাই। তারপর আজাদ মেগাকে নিয়ে তার পছন্দের একটা জায়গায় যায়, যেখানে ছোটবেলা সে বাবার সাথে আসতো। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তারা কখনো কথা বলতো না। মেগার কাছে জায়গাটা বেশ অদ্ভুত আবার সুন্দরও লাগে। আজাদ মেগাকে কাপল ওয়াশ দিয়ে প্রপোজ করে। তার দেহ মরে গেলেও প্রেম মরবে না। এমন রোমান্টিক সময় আকাশ থেকে বৃষ্টি আসে। এদিকে সুহেল মানসিকভাবে ভেঙে পড়ে। আকাকে ধরার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। রাতে যখন মেগা রাস্তায় দাঁড়িয়ে থাকে তখন ছিনতাইকারীরা তার ওড়না ধরে টান দিলে সে অনেক আহত হয়। আকা ওই রাত্রের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে ছিনতাইকারীদের বিভৎসভাবে মেরে ফেলে। সিআইবি অফিসার সুহেলকে জানায় গতকাল রাত্রে মোহাম্মদপুর একজন ছিনতাইকারীর খুন হয়েছে। ধারণা করা হচ্ছে এটা আকা করেছে। লাশের পাশে একটি গড়ি পাওয়া গেছে। তারপর আকা লক্ষ্য করে তার হাতে গড়ি নেই। এখন কি হবে? আকা চিন্তা করতে করতে ভ্যাম্পায়ারের মতো হয়ে রাস্তায় সেন্স হারিয়ে পড়ে যায়। কুরিয়ার অফিসার রবিন স্যার তাকে হসপিটালে নিয়ে যান। প্রবলেম দেখা দেয় অন্য জায়গায়। কয়েকদিন আগে আজাদ যে ডক্টর দেখিয়েছিল তার প্রেসক্রিপশন লাগবে। ওইটা আবার আজাদের ফোনে, কিন্তু সে তো সেন্স হারিয়ে অজ্ঞান। ফোনের লক খুলবে কেমন করে? মেগা কায়সার চাচাকে বলেন ফোনটা হাতে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইলটা আনলক করো। সিআইবি অফিসাররা জানতে পারে আকার লাস্ট লোকেশন 48 ঘন্টা ধরে মেডফোর্ড হসপিটালে দেখাচ্ছে। কায়সার চাচা আজাদের ফোনটি আনলক করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকলে স্নেহার মারার ধারণকৃত ভিডিওটি দেখতে পান। এটা দেখে বুঝতে বাকি রইল না আজাদই হচ্ছে আকা। আজাদের ফোনে কল আসার সঙ্গে সঙ্গে পুলিশও চলে আসে। কায়সার চাচা আজাদের কথা না বলে নিজেই আকা হয়ে যান। সিআইবি অফিসার তাকে ধরে কাস্টাডিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেগা আজাদকে দেখতে হসপিটালে আসে। সুহেল তার সহকারীদের জানায় এই অ্যারেস্টের খবর আমাদের বাইরে কেউ জানলে খুন করে ফেলবো। মেগা যখন আজাদকে দেখাশোনা করছে তখন সে নিউজে দেখতে পায় মোহাম্মদপুরের ছিনতাইকারী ঘটনাস্থলে আকার গড়ি পাওয়া গেছে। সেম গড়ি আজাদ মেগাকে গিফট করেছিল। এটা দেখে মেগা অনেক ভয় পেয়ে যায়। যাকে এতদিন ভালোবেসে আসছে সে কিনা একজন সিরিয়াল কিলার। এদিকে সুহেল কায়সার চাচাকে একটি হিডেন রুমে বন্দি করে তাকে অনেকভাবে টর্চার করতে থাকে। কেচি দিয়ে হাতের আঙ্গুল নখ উপড়ে ফেলে, এমনকি পলিথিন দিয়ে মুখটা বন্ধ করে দেয়। টর্চার করতে করতে একটা সময় তার গলা কেটে মেরে ফেলে। আজাদ তার চাচার এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু দেখে ভেতরে থাকা আকাকে আরো বেশি জাগ্রত করে। কায়সার চাচার এরকম অবস্থা দেখে মেগাও ভেঙে পড়ে। সিআইবি রিটায়ার্ড অফিসার সুহেলকে বলেন তুমি জেদের বসে আকাকে খুন করনি। কি করে ভাবলে একজন 65 বছরের লোক আকা হবে? সে কিভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবে? তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, সেটা কিছুদিনের মধ্যে বুঝতে পারবে। তারপর মেগা আজাদকে নিয়ে তার পছন্দের একটি জায়গায় যায়। মেগা আজাদকে বলে হসপিটালে থাকতে আমি তোমার বিষয় জানতে পেরেছিলাম। আজাদ মেগাকে বলে এখন দেশ ও দোষের আমাকে খুব প্রয়োজন। আজাদ মেগাকে বলে আমার চাচাও জানতো আমি আকা, এজন্য পুলিশকে বলেনি। সব সহ্য করে নিজের প্রাণটা দিয়েছেন। মেগা তো আকাকে ভালোবাসেনি, সে আজাদকে ভালোবেসেছে। মেগা বলে তুমি আমার সাথে পুলিশের কাছে চলো। সব স্বীকার করে
করে সঠিক পথে ফিরে আসবে। তখন সে বলে আজাদ যদি শরীর হয় তাহলে সেই শরীরের আত্মা হচ্ছে আকা। আকা মেগাকে তার পছন্দের একটি লাইন বলে, আমার ভয় হয় যখন বলো তুমি আমায় ভালোবাসো। কিন্তু মেগা আকাকে অনেক অনেক ভালোবাসে। একটা সময় মেগা বলে তুমি যদি আজাদ হয়ে ফিরে না আসো তাহলে আমাকে মেরে ফেলো। ঠিক তখনই মেগাকে সে মাকড়সার মতো দেখতে পেয়ে তার গলা চেপে ধরে। তখনই আজাদ সেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেই সুযোগে মেগা তাকে রেখে চলে যেতে পারত, কিন্তু যায়নি। মানুষটি যেমন হোক তাকে সে ভালোবেসেছে। তারপর সুহেলকে দেখা যায় করগাল সুইটিকে একটি সিক্রেট রুমে আটক করে। আকার খোঁজ বের করার জন্য সে সুইটির একটি আঙ্গুল কেটে ফেলে। সিআইবি রিটায়ার্ড অফিসার বুঝতে পেরেছিলেন আকার খোঁজ করতে গিয়ে সুহেলও আকা হয়ে যাচ্ছে। তিনিও মনে করেন নতুন দানবকে ঠেকাতে পুরনো দানবের ফিরে আসা জরুরি। তাহলে কি তিনিও আকার হয়ে সুহেলকে মেরে ফেলতে বেরোলেন, নাকি তিনি আসল আকা যে 25 বছর ধরে মানুষের আড়ালে লুকিয়ে আছেন? নির্জন এই জঙ্গলে আজাদ আকা নামটি বারবার শুনতে পায়। রাতের বেলা একটা ছেলে যখন একটা মেয়েকে জোর জবরদস্তি করে আকা ছুরি দিয়ে আঘাত করে তাকে বিভৎসভাবে মেরে ফেলে। আর এখানেই আকা ওয়েব সিরিজের সমাপ্তি ঘটে। আকা সিজন 2তে কি হতে চলেছে তা জানতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।